অনুপ্রবেশ, সীমান্ত পেরিয়ে এপার বাংলায় বাংলাদেশিদের অবাধে প্রবেশ। কেউ ধর্ম বদলেছেন, কেউ বদলেছেন নিজের নাম। মানব পাচারকারীদের হাত ধরে জাল আধার, জাল রেশন কার্ড তৈরি করে ভারতীয় হিসেবে পাকাপাকিভাবে বসবাস সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে। কারোর কাছ থেকে 5,000, কারোর থেকে 30,000 বা 50,000 হাতিয়ে তুলে দেওয়া হয়েছে জাল নথি। পাচারকারীদের কাছ থেকে পাসপোর্টের বিনিময়ে মিলেছে ভারতীয় সিম কার্ড। নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকে প্রকাশ্যে এলো এমনই এক চাঞ্চল্যকর খবর। ঠিক এভাবেই বাংলাদেশের নারকেল বেড়ের বাসিন্দা কাজল শেখ নাম পাল্টে এখন সাগর বিশ্বাস। পেশায় মানব পাচারকারী আরেক সাগর বিশ্বাসের হাত ধরে পাকাপাকিভাবে এখন ভারতীয় পদ্মাপাড়ের কাজল শেখ। নারকেল বেড়ে, বাংলাদেশের নারকেল বেড়ে থাকতাম। আমার বাংলাদেশে কাজকর্ম নেই, তাই আমি এই ভারতে চলে আসছি। হিন্দু রাষ্ট্র, সেই জন্যই হিন্দু দিয়ে দিলাম। ভোটে মোটে নাম তুলতে পারছি না, সেই জন্য আধার কার্ড করতে পারছি না, সেই জন্য আমি সাগর বিশ্বাস নাম বললে হবে। আমার বোন নাম হচ্ছে আমিনা শেখ, এখানে হচ্ছে রিনা মণ্ডল। গত 1 মাস আগে এই মানব পাচার চক্রের মূল পান্ডা সাগর বিশ্বাসকে গ্রেফতার করেছে রানাঘাট জেলা পুলিশ। সেখানে যে এলাকাতে কাঁটা তার নেই, আর এই হচ্ছে সেই বর্ডারের চিহ্ন। আমি একটু দেখাতে বলবো যেখানে সীমানা রয়েছে, আর এই সীমানা বরাবর যদি আমরা আগাই কার্যত আমরা চলে যাব একদম বর্ডার সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের সামনেই কাঁটা তার বিহীন যে মাইলস্টোন, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের সীমান্ত, সেই সীমান্ত অর্থাৎ ওপারেই কিন্তু বাংলাদেশ। অর্থাৎ এই নদী পার করলেই কার্যত বাংলাদেশের দিনের পর দিন যেভাবে নাশকতার সৃষ্টি হচ্ছে, আর সেই নাশকতার কিন্তু মূল পথ এটি। আর অর্থাৎ না থাকার কারণেই কিন্তু সহজেই ঘুষপ্যাটি হয়। আর এমন সময় যেখানে ঘন কুয়াশা জমছে, আর এই ঘন কুয়াশায় কিন্তু দিনের পর দিন অনুপ্রবেশ বাড়ছে, অবৈধ অনুপ্রবেশ, আর তাতেই কিন্তু নাশকতার সৃষ্টি হচ্ছে। কাঁটাতারবিহীন সীমান্ত দিয়েই কি তবে নাশকতার জাল ছড়াচ্ছে দেশে, নাকি বাংলাদেশের দীর্ঘদিন ধরে অশান্তির পরিবেশ থেকে পালিয়ে বাঁচতে অনুপ্রবেশ? সীমান্তরক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারির ওপর প্রশ্ন তুললেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন অগ্নিগর্ভ, মানুষ প্রাণে বাঁচার তাগিদে ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে এবং কিছু অনুপ্রবেশ করেছে। এসএফ তারা ডিউটি করছে বর্ডারে, সেন্ট্রাল টিম, কিন্তু কিভাবে তারা ডিউটি করছে যে মানুষ অনুপ্রবেশ করছে, তাহলে তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। যারা এসেছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ তৎপর হয়ে কিন্তু তাদেরকে ধরে যথারীতি কিন্তু সবাইকে জেলে তাদেরকে দেওয়া হয়েছে। যেখানে শাসক দলের নেতৃত্বের প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্রের নিরাপত্তা বাহিনী, ঠিক সেখানে ডিসেম্বরের মাঝামাঝি সময় মানব পাচার চক্রে নাম উঠে আসে এক তৃণমূল কর্মী। তুমি জাল নথিপত্র করতে, তাহলে তোমার নামে অভিযোগ উঠেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কি করে দিয়েছে? ছেলেটাকে কি বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি কিছু বানাইনি। আমি 2 সালে ফর্ম ফিল আপ করছিলাম, তখন ওই সাইডে ফর্ম ফিল আপ আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তবে পশ্চিমবঙ্গই কেন, অন্য কোনো রাজ্য কেন নজরে এলো না বাংলাদেশিদের? অল্প খরচে জাল নথি তৈরি করে পাকাপাকিভাবে ভারতীয় হতে গেলে পশ্চিমবঙ্গই একমাত্র ভরসা, নাকি রাজ্য প্রশাসনের কড়া হাতে রাশ না টানতে পারার ব্যর্থতাই সাহায্য করছে বাংলাদেশিদের? এমনটাই মনে করছেন বুদ্ধিজীবীদের একাংশ। এপারে আসলেই এখানে কম টাকাতেই এখানে নাগরিক হওয়া যাচ্ছে, এখানে ভোটার কার্ড করা যায়, আধার কার্ড করে নেওয়া যায়, মাত্র 5,000 টাকা দিলেই এইসবগুলো হয়ে যাচ্ছে। যে প্রশাসন যারা নিয়ন্ত্রণ করছেন তাদের মনোভাব এত ঢিলে ঢালা যে কোনো ব্যবস্থা আইনত নেওয়া হয় না, সেজন্য আরও অনুপ্রবেশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর সব দায় ঝেড়ে ফেলা যায়? বাংলাদেশিদের পাকড়াও করে ফেরত পাঠালে নাশকতার হাত থেকে মিলবে রক্ষা? আমার রাজ্যের এখানকার যে পুলিশ, সেটা তাদের ব্যর্থতাই এখানে প্রকাশ পাচ্ছে। একজন গরিষ্ঠ বিধায়ক তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন যে মুর্শিদাবাদে আমরা 70%, হিন্দুরা 30%, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর কোনো হস্তক্ষেপ দেখেছেন? তার এগেনস্টে কোনো স্টেপ নিতে দেখেছেন? সরকারের মদতপুষ্ট হয়েই আজকে এই সমস্ত ব্যক্তিরা সরকারি সহযোগিতায়, প্রশাসনের উদ্যোগেই এই ধরনের জাল এবং জালিয়াতি কাজগুলো করে চলেছে। বাংলার মুর্শিদাবাদ থেকে নদিয়া একের পর এক বাংলাদেশি জঙ্গি যোগের খবর মিলেছে। মুর্শিদাবাদের ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভারত বিরোধী বইও। প্রশ্ন, এত নজরদারির পরেও কতটা সুরক্ষিত ভারতবাসী? কেন্দ্রের নজরদারি তো আছেই, রাজ্যেরও শক্ত হাতে রাশ টানা উচিত বলে মনে করছে ওয়াকিবহুল মহল। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।